হাফ ডে করছি অফিসে, আর তার মধ্যে এখানে চলে এসেছি শ্রীভূমিতে। রথ টানলে নাকি মা দুর্গা আসে, তাই চলে এসেছি শ্রীভূমিতে। শ্রীভূমির যে থিম সেটা সবার সামনে উদ্বোধন হয়েই গেল। আরে 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 না, বছর ঘুরে আবার এলো মা। আরে 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 না না রে না। দেখবো সুজিত বসে শ্রীভূমির এবছরে কি আয়োজন করছে। সেই শ্রীভূমি যেখানে নাকি আগের বছর হয়েছিল ডিজনিল্যান্ড, এবছরের থিম কি তোমরা কি কেউ জানো? তাহলে কমেন্টে অবশ্যই বলো দেখি। আরে 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 না, বছর ঘুরে আবার এলো মা। আরে 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 না না রে না, বছর ঘুরে আবার এলো মা। শ্রীভূমি শ্রীভূমি। তো কি খবর, আজকে চলে এসেছি শ্রীভূমিতে। আজকে রথযাত্রার প্রথম দিন, মানে আজকে প্রভু শ্রী জগন্নাথ দেবের সোজা রথ। আর আজকে কিন্তু আয়োজিত হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পুজো। দেখতে দেখতে পুজো চলেই আসলো, আর কিন্তু হাতে গোনা মাত্র 90 থেকে 85, মানে 85 থেকে 90 দিন বাকি। তো তাই কিন্তু আজকে রথযাত্রার দিন আমরা জানি যে রথ টানলে কিন্তু মা দুর্গাও আসে, তাই সেই রথযাত্রার মধ্যে দিয়ে কিন্তু আয়োজিত হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের খুঁটি পুজো। তোমরা ক্যাপশন আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। চলো, আজকে আমি ছুটি নিয়ে নিয়েছি, হাফ ডে করছি অফিসে, আর তার মধ্যে কিন্তু চলে এসেছি শ্রীভূমিতে। চলো আজকে যাওয়া যাক শ্রীভূমি। চলে এসেছি লেক টাউনে, একদম লেক টাউনে যে বাস স্টপ সেখানে দাঁড়িয়ে আছি। যাবো শ্রীভূমি, দেখবো সুজিত বসে শ্রীভূমির এবছরে কি আয়োজন করছে। শ্রীভূমি কিন্তু প্রত্যেক বছরই ধামাকাধার থিম আয়োজিত করে। এবছর তাদের থিম কি অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, মজা আছে, অনেক কিছু আছে, তাই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর শ্রীভূমির এবছরের থিম কি আছে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কাজের ফাঁকে কিন্তু আবারও চলে এসেছি কাজের থেকে ছুটি নিয়ে শ্রীভূমিতে। চলো যাওয়া যাক শ্রীভূমিতে। বাজারে শাখার বাজা কাঁসর, উৎসবের দিনে জমবে আসর। হেঁটে হেঁটে শ্রীভূমির দিকে এগোচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারটা, মানে লেক টাউনের ক্লক টাওয়ার, তার সামনেই দেখতে পাচ্ছি এই যে ব্যানারটা। এই ব্যানারটা কিন্তু এবছরের 2024-এর শ্রীভূমির খুঁটি পুজো। দেখতে পাচ্ছ সময় কিন্তু 7ই জুলাই 2024, আর সময় কিন্তু সকাল 10টা। কিন্তু এখন কিন্তু ঘড়িতে বাইরে দেখাতে পাচ্ছি সকাল 11:22। এবারে 10টার সময় শুরু হওয়ার কথা, যাই না কি করব। চলো আগে সামনে দিয়ে হেঁটে যাই। তো যথারীতি শ্রীভূমির সামনে চলে এসেছি। এই যে তোমাদের এই যে রথটা, এই রথটা বিবেক রথ। এই রথটা দেখলে কিন্তু তোমার সেই শ্রীভূমির, পুরনো শ্রীভূমির কথা মনে পড়ে যায়। আর এই মুহূর্তে কিন্তু যে এখানকার সিকিউরিটি সেটা কিন্তু কড়া প্রহরা আছে, দেখতে পাচ্ছ। যেহেতু অনেক মানুষজন আসবে। এই হলো সেই ব্যানার এবং সেই রাস্তা। এই রাস্তাটা কিন্তু মনে পড়ে যাচ্ছে, শত শত মানুষ কিন্তু দুর্গাপুজোর সময় এই রাস্তায় ভিড় করে। সেই রাস্তাটাই কিন্তু এখন ফাঁকা। তো দেখো শ্রীভূমিতে তোমরা কি করে আসবে, সহজ রাস্তা তোমাদের বলে দিই। বিধাননগর সবাই চেনে, উল্টোডাঙ্গা যেটাকে বলা হয়, মানে ট্রেনের রুট। উল্টোডাঙ্গায় নেমে তোমরা কিন্তু ওখান থেকে অটো পেয়ে যাবে। মাত্র একটা স্টপেজের পরে কিন্তু শ্রীভূমি। আর যদি তোমরা এয়ারপোর্ট থেকে আসো, এয়ারপোর্ট থেকে কিন্তু তোমাদের শ্রীভূমির বাস আছেই, প্রচুর বাস আছে, প্রচুর অটো আছে, প্রচুর কিছু আছে, ট্যাক্সি ওলা উবের অনেক কিছু আছে। তো সেখান থেকে কিন্তু অনায়াসে তোমরা পৌঁছে যেতে পারো শ্রীভূমিতে। আর শ্রীভূমির লোকেশান আর নতুন করে বলার কিছুই নেই। সুজিত বোসের পুজো বলে কথা, মন্ত্রীর পুজো বলে কথা, আর শ্রীভূমি নিয়ে ক্রেজ কিন্তু সবার। তাই চলো আজকে যাওয়া যাক সেই শ্রীভূমি যেখানে নাকি আগের বছর হয়েছিল ডিজনিল্যান্ড। এবছরের থিম কি তোমরা কি কেউ জানো? তাহলে কমেন্টে অবশ্যই বলো দেখি। আজকে তো জগন্নাথ দেবের সোজা রথ, সেই উপলক্ষে কিন্তু এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রার যেখানে সুন্দর করে এই যে মূর্তিগুলো এখানে সাজানো হয়, লোক এখানে সেলফি তোলে। তো সেই জায়গাটি কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, পাশে গান চলছে, তাই একটু কথা হয়তো নয়েজ আসতে পারে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেখানে খুঁটি পোতা হয়, এই সেই জায়গায় খুঁটিটা
ফার্স্ট পোতা হবে, এর ওপরেই কিন্তু গঠিত হবে পুরো মণ্ডপটা। এবছরের যে শ্রীভূমির যে আয়োজন, সেই মণ্ডপের যে খুঁটি সেইটাখানে কিন্তু বোঝা হবে। আমি চেষ্টা করব শ্রীভূমির খুঁটিটা দেখানোর, দেখি যদি পসিবল হয়। মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপ মরণদেবং মকরায় নমো নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ নমস্তে জলদাভাসো নমস্তে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রত্যেক বছর ঢাক বাজে, সেই ঢাকের বাদ্যি কিন্তু সবার শোনার জন্য অপেক্ষা করে থাকে। সেই ঢাকের আওয়াজ এই মুহূর্তে দেখছো পুরো শ্রীভূমির পাড়াকে কিন্তু পুজো পুজো যে আসছে সেই ভাবটা দিচ্ছে। চলো সেই ঢাকের আওয়াজটা আমরা শুনে নিই। শ্রীভূমির এই সেই মাঙ্গলিক খুঁটি, যেটির মাধ্যমে কিন্তু পুরো মণ্ডপটি গড়ে উঠবে। পুজো মানে হোক সরগোল, প্যান্ডেলে আমাদের এবারে পুজোর থিম তিরুপতি, তিরুমলা তিরুপতিতে বিষ্ণুর মন্দির। পুজো মানে হোক সরগোল, প্যান্ডেলে ঢাকের বল, সাথে মা আছো তুমি, মা গো মা। পুজো মানে হোক সরগোল, প্যান্ডেলে ঢাকের বল, সাথে মা আছো তুমি। আরে 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 না, বছর ঘুরে আবার এলো মা। তো শ্রীভূমির যে থিম সেটা সবার সামনে উদ্বোধন হয়েই গেল, অর্থাৎ কোথাকার তিরুপতি বালাজি অর্থাৎ তিরুপতির বালাজি মন্দির এবছর কিন্তু আসতেই হবে। আগের বছর শ্রীভূমির থিম হয়েছিল প্যারিসের ডিজনিল্যান্ড, আর এবছর কিন্তু তিরুপতি বালাজি মন্দির। চলো তিরুপতি বালাজি মন্দির দেখার জন্য কারা কারা আসছো কমেন্ট করে অবশ্যই বলতে পারো। আর শ্রীভূমিতে সবাই আসছেই আসছে, এত ক্রেজ, এত মানুষের ভিড়, এ কি আটকাতে পারবে শ্রীভূমি? দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এরকমই মজার ভিডিও আর এরকমই মানে কাজের পাশাপাশি এরকম ভিডিও দেখার জন্য সাপোর্ট করো। এরকম ঘেমে নিয়ে গেছি পুরো, বুঝতেই পারছো, পুরো সারা গায়ে ঘাম নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অর্ঘ ভয়েস ব্লগ ইউটিউব চ্যানেলে লাইক করো, এখানে মজা হয়, খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়, তাই জন্যই তো অর্ঘ ভয়েস ব্লগ বেস্ট না তোমরাই বলো। চলো বাই। দশ পূজা মা দুর্গা তুমি, জগতেরই কল্যাণকারী, অশুভ শক্তির বিনাশিনী, তুমি মা জগৎ জননী। শারদীয়ায় মন ভেসে চলে বহু দূরে দেশ বিদেশে, বাঙালির সেরা এই উৎসবে এসো মাগো ভালোবেসে।